আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম আব্দুর রহমান। কেমন আছেন সবাই? আমার একটা মানে ছোটোবেলার একটা ব্যাপার, আমার লাইফে যেটা ঘটেছিল সেটা হচ্ছে, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, তখন হচ্ছে আমার মার ব্রেস্টে টিউমার ধরা পড়ে। সে ছোট টিউমার। সে নিজে হোমিওপ্যাথিক, তার পড়া ছিল, কিছু হোমিওপ্যাথিক নলেজ ছিল, যে কারণে তার একটা বিশ্বাস ছিল কি, হোমিওপ্যাথির ট্রিটমেন্ট করে হোমিওপ্যাথি সে এটা সেরে ফেলাবে। তো কিছু হোমিওপ্যাথি ডক্টর সে দেখিয়েছিল, তারাও তাকে অভয় দিয়েছিল যে আপনি চালাই যান, ওষুধ চালান, সেরে যাবে। তো আমি দেখতাম, আমাকে নিয়ে যাইতো মা, খালি ওষুধ চেঞ্জ করতো। বাট অ্যালোপ্যাথি সে বিশ্বাস করতো না কখনো, এই জন্য। তো পরবর্তীতে দেখলো, এক সময় যখন বুঝতে পারলো যে এটা আসলে সারবে না, তখন আসলে দেরি হয়ে গেল। দেরিটা হচ্ছে, তখন তার সেকেন্ড স্টেজের ক্যান্সার ধরা পড়লো। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে করে এটা বড় হয়ে গেল সাইজে, ব্যথাও বেড়ে গেল, সেকেন্ড স্টেজের ক্যান্সার হয়ে গেল। তো একটা ব্যাপার কি, মানুষের শরীরে আমাদের যত টিউমার হয়, দুই ধরনের টিউমার। একটা হচ্ছে ক্যান্সারাস আর একটা হচ্ছে নন ক্যান্সারাস। যে টিউমার ক্যান্সার হবে, ওইটা আসলে হোমিওপ্যাথি কখনোই সারতে পারবে না। এটা আসলে খুবই বোকামি ট্রিটমেন্টটা করা। আসলে ক্যান্সার এইভাবে ট্রিটমেন্ট করে, গতানুগতভাবে ট্রিটমেন্ট করে আসলে সারা যায় না, কিংবা সম্ভব না। মানুষ অনেক ভুল করে যখন মেয়েরা দেখে যে তাদের ব্রেস্টে এরকম কোনো চাকা অনুভব করে কিংবা ইয়ে করে, তারা মনে করে কি হোমিওপ্যাথি দিয়েই এটা সেরে ফেলাতে পারবে। তো আসলে এটা দেরি হয়ে যায়, যখন পরবর্তীতে বড় হয়ে যায় এবং ব্যথা শুরু হয়, তখন এটা দেরি হয়ে যায়। আর যে ধরনের টিউমার আছে নন ক্যান্সারাস, এইগুলো মানুষের বডি অটোমেটিক্যালিও সেরে যায়। মানুষের নিজস্ব বডির রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সেরে ফেলায়। তো আপনি যদি দেখেন যে আপনার ব্রেস্টে হঠাৎ কোনো লাম্প আপনি পাচ্ছেন, লাম্প মানে হচ্ছে চাকা, গুটি অথবা টিউমার যাকে বলি আমরা, ছোট, হঠাৎ যদি পাচ্ছেন, অথবা আপনি দেখলেন যে ব্রেস্টের সাইজ শেপে চেঞ্জ হয়ে গেছে, একটা ছোট একটা বড় হচ্ছে, কিংবা ব্রেস্টের উপরের স্কিনে কোনো প্রবলেম হচ্ছে আপনার, সেখানে চুলকানি হচ্ছে, কিংবা কালার চেঞ্জ হয়েছে কিনা কোনো, অথবা নিপলে কোনো চেঞ্জ আছে কিনা, ব্রেস্টের নিপলে অনেক সময় হয় কি যে নিপল বসে যায়, ডেবে যায় আর কি, অথবা নিপল দিয়ে কোনো ডিসচার্জ আসে, এরকম কিছু যদি লক্ষ্য করেন, তাহলে আপনি হোমিওপ্যাথির মানে দ্বারস্থ হইতে যাবেন না সহজে। এক সময় হয় কি, দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেলে যে লেভেলে মানুষ আসে, তখন আসলে ইনকিউরেবল হয়, পুরোপুরি ক্লিয়ারভাবে সেটা হয় না, সারা যায় না, এই আর কি। সুতরাং ব্রেস্টে কোনো চেঞ্জ অথবা কোনো সমস্যা বোধ করলে, ব্যথা অথবা অন্য কোনো চাকা যদি আপনি দেখেন, অবশ্যই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং ভালো একজন সার্জারি বিশেষজ্ঞ দেখাবেন। ধন্যবাদ সবাইকে।